আমি আমার পায়ের এই ডান সাইডের এই জায়গাটা মাটিতে ফেলাইতে পারতেছি না। এই সাইড আমি থাকবো না, বলা বসে থাকবো এখানে। কাঁদতেছিল? হ্যাঁ ফুপানি। রান্নাটা দেখে সুন্দর লাগতেছে। একটু দিবা তুলবা, একটু দিবা তুলবা। বান্ধবীর নাম 4টা বললা, বন্ধুর নাম 2টা। আরো আছে। যদি কোনোদিনও ব্যথা হয়, সেটা পায়ে হোক হাতে হোক যেখানেই। আসসালামু আলাইকুম। সোনা পাখিটার সাথে প্রতিদিন কে যায়? তার বাবা যায়। কথা বের হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। আর আজকে কে যাচ্ছে দেখেন তো খালি, তার আম্মু যাচ্ছে। কেন যাচ্ছে? তার পাপা কালকে পায়ে অনেক ব্যথা পাইছে বেশ কয়দিন থেকে। সাইফারকে স্কুলে দিয়ে সে ওখানে হাঁটাহাঁটি করে, বাসায় হেঁটে আসে, এত চাপ দিছে। আজকে সকাল থেকেও কালকে রাত থেকে বেশি খারাপ অবস্থা। কালকে দিনে মোটামুটি ছিল, তাও স্কুলে দিয়ে আসতে নিয়ে আসছে। রাতে অবস্থা খারাপ ছিল, আমাকে বলছে একটু মালিশ করতে। মালিশ করার পরে আরও ব্যথা বেশি হয়ে গেছে। এই অবস্থায় সাইফানের কাঁদো কাঁদো অবস্থা দেখে বলছে সেই যাবে। আমি বলতেছি তুমি একটা ভালো কাজ করলা, পাপা অসুস্থ, একটু রেস্ট পাবে, আম্মু দিয়ে আসবো, আমি ওর সাথে স্কুলেই থাকবো। কোথায় বসবো খালি আমাকে রাস্তার জায়গাটা দেখাই দিও, যে ওই দোকানটার কাছে আম্মু থাকবো। আবার স্কুলের সামনে যে একটা ম্যাঙ্গো ট্রি আছে না, ম্যাঙ্গো ট্রির কাছে বসে থাকবো, ঠিক আছে? আজকে নিঃশ্বাস আরো ভারী। মাকে দেখে ছেলের বিশ্বাস হচ্ছে না, সে মা থাকবে কি থাকবে না। যাই আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে আসবো না, মানে একবারে ও বলছে একবার খালি আসতে না। 11টার সময় আসতে পারবো। 11টার সময় এসে রান্না করবো কি না করবো না? তুমি তাহলে আসছো 10টায় আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 ঘন্টা 2 ঘন্টা থাকবো। 3 ঘন্টা থাকি। আচ্ছা আচ্ছা 3 ঘন্টা থাকবো। যদি রান্না করতে না পারি অর্ডার করে খাবো, সমস্যা নেই। বাইরে খাবার সমস্যা হবে? সাইফানকে প্রতিদিন কি খাওয়াই জানেন আপনারা? জানেনই না। সকালবেলা স্কুল যাওয়ার আগে জমজমের পানি, চিন্তা টেনশন, ভাল লাগে না। বাচ্চা স্কুল যাওয়ার সময় এমন করলে কেমন লাগে বলেন? আমি গেটে বসে থাকবো, এই জন্য সাইফান আমাকে 1 বোতল পানি দিল। তোমার ছেলেকে বোঝানো যায় না, না থাক, একটু বুঝাই দাও। এই দেখাই দাও পায়ের অবস্থা দেখছো, ফেলতেই পাচ্ছে না। পায়ে আমার দোষ আছে। আমি হচ্ছে ওই যে স্কুল থেকে হাঁটছি না কয়েকদিন, তো হাঁটাতে হয়তো বা একটু এলোমেলো হয়েছে, মানে হয়তো বা কোথাও একটু ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পরে আমি আবার থামি নাই। আমার সারা জীবনের একটা দোষ, এটা আমার খাসলত খারাপ। আমি যদি ব্যথা পাই আমি থামি না, আমি এক্সারসাইজ করি। আমি তোমাকে নিষেধ করছি, আমি এক্সারসাইজ বাদও দেই নাই, তারপর নিজের এই পায়ে রেস্টও দেই নাই। এইটা হচ্ছে আমার একটা দোষ। আজকে অর্ডার করে খাবো। আচ্ছা তুমি ফুটপাতে বসে থাকবো ওখানে। ফুটপাত না, ম্যাঙ্গো ট্রির নিচে। ম্যাঙ্গো ট্রি, ওকে আসো। আমি আমার পায়ের এই ডান সাইডের এই জায়গাটা মাটিতে ফেলাইতে পারতেছি না। এই সাইডটা এত ব্যথা করতেছে, ফুলেও গেছে। মেরা ব্যথা আরে আচ্ছা ছাড়ো। খুশি? সকাল সকাল রাস্তা ফাঁকাই থাকে না সাইফান? যতক্ষণ না তুমি আসতে বলবা একবারে তোমাকে নিয়ে আসবো নাকি বলো খালি? একবার তুমি আমাকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আপনারা যারা আমাদের ব্লগ টানা প্রায় আই থিঙ্ক 3 সপ্তাহ থেকে মাসখানেক দেখতেছেন, একটার পর একটা বিপদ আসতেছে, তারপরে আবার সেটা সমাধানও হচ্ছে। আমার পায়ের এই ব্যথা যে এত বেশি বাড়বে আমি এটা ধারণাও করতে পারিনি। বুঝতেছি না কি হচ্ছে আমার লাইফে। একের পর এক পরীক্ষা, আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেয়, আমি যেন প্রতিটা পরীক্ষায় পাস করতে পারি, যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করে। তাড়াতাড়ি এই দোয়া করবেন। গরম পানির ব্যাগ রেডি করতেছি, এটা পায়ে গরম সেক দিব। গরম সেক দিলে আমি সাধারণত আরাম পাই। বলো কোথায় থাকবো? এখানেই থাকবো, নালে বলা বসে থাকবো। এখানেই থাকতেছে, এই যে কথা দিচ্ছি। ঠিক আছে খুশি? বাচ্চাকে বিদায় দেওয়া অনেক কঠিন ব্যাপারে বাবা, কঠিন। কান্না করে দিছে, বুঝাইলাম, এটা এতক্ষণ ছিলাম, এখন একটু বাসায় যাচ্ছি। এই কয়দিন ওর পাপা ওকে দিয়ে গেছে, তো এই জন্য ওকে এইভাবে করে বুঝাইছে। ও আছে গেটের সামনে, ওইটাও আমি আসাতে ও মেনে নিতে পারছে না। আসার সময় ধনিয়া পাতা শাক কিনে নিয়ে আসলাম। মনটা একদম ভালো নাই, মানে ওর কান্না দেখে। কাঁদতেছিল পুরা কাঁদতেছিল? হ্যাঁ ফুপানি। লাস্টে আমিও ওর কান্না দেখে আর বাড়ি নেই। সিরিয়াস অবস্থা আজকে, আল্লাহ জানে। সুস্থ হও। সাইফানের বাবা সাইফানকে স্কুলে দিয়ে আসতে আসতে আমার ঘর মোছা, পাখিকে খাবার দেওয়া,
তারপরে বিছানা তোলা সব কাজ শেষ হয়ে যায়, এই জন্য রান্নাটাও শেষ করতে পারি। এখন একটু তাড়াহুড়া করে আগে ঘরগুলো মুছে নেই, পাখিকে খাবার দিই, খাঁচা পরিষ্কার করি। মিঠু, কি অবস্থা আপনার? পাখির নাস্তা শেষ দেওয়া, এবার দিব সাইফানের বাবাকে নাস্তা। এই গাছটা কালকে কেটে লাগাইছি না, ঝামড়াই গেছে। সোফার কাভারগুলো তোলারও সময় পাচ্ছি না, এগুলো তুলে ওই আরেকটা পারবো, এটা ধুইতে হবে। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে এই বিছানার চাদরটা কোথা থেকে কিনছে। সাইফানের পাপা সম্ভবত দারাজ থেকে অর্ডার করছিল, ওর মনেও নাই। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে আমার মনেও নাই, অনেক আগে করছিল। চাদর সচরাচর নেই, আয়াত ট্রাস্টেড কালেকশন থেকে ওই আপুটা অনেক সুন্দর সুন্দর চাদর পাঠায়। নাস্তা খেয়ে নিলাম, এখন এই যে চা দিয়ে রান্না শুরু করি। ভাই আদা পড়িস না, ফ্রিজের এখনো মাছ মাংস কিছুই বের করি নাই। এদিকে সিম ভাজি কাটছি, কালকে সিম আনছে, একটারও বেশি দেখতেছি না, খুব সুন্দর সিম জ্বালা। একবারে পেঁয়াজ একটু আলু দিয়ে দিলাম সিম ভাজিতে, অল্প আলু দিয়েছি, বেশি না, একটা আলুর মতন দিয়েছি। যে ভয় লাগে এইভাবে আগুন ধরলেই তেলটা বেশি গরম হয়ে গেছে। তাড়াহুড়া করি তো, এদিকে তেলটা যে গরম হচ্ছে বেশি হয়ে গেছে, মাথায় সেন্সি নেই। ওর মুরগির মাংস বের করলাম, আর আমাদের বের করলাম কুরবানির কলিজা। এই যে আমার প্যাকেটে রসুন দেওয়া, এই রসুন ডিপ ফ্রিজে থাকলে খুব সুন্দর মুক্তার মতন চকচক করে। একটু অবাক হয়েছি, আমি আপনাদেরকে দেখাই একটা কোয়া কেমন সুন্দর হয়ে যায় দেখতে। এই যে কালারটা না চকচক করে, একটু গ্লেজ দিচ্ছে। অনেকে আপনারা আমি কলিজা রান্না করলে কমেন্ট করেন ডাইরেক্ট কেমন রান্না করেন, কিন্তু আমার আম্মুকে দেখছি কলিজা রান্না করার সময় একটু প্রথমে ভাপ দিয়ে নেয়। কলিজার মধ্যে এই যে তিল্লিও আছে, ফেপড়াও আছে। এই কলিজা ভাপ দেওয়ার সময় একটু লবণ আর একটু লেবুর রস দিলে খুব সুন্দর কালারটা হয়। ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে কলিজা ভাপ দেওয়া শেষ। মাংস হচ্ছে পরে বের করছি, বরফ অবস্থায় কাটতেছি, রান্না দেরি হয়ে যাবে। এখানে একটা হাড্ডি আছে, বুকের মাংসের একটা চোরাই হাড্ডি থাকে। এই মাংসের হাড্ডিটা না বের করলে হঠাৎ করে বাচ্চার গলায় টলায় আটকাইতে পারে। এই যে হাড্ডিটা খুব চোরাই হাড্ডি। পেঁয়াজ, কাঁচামরিচ, তেল সব রেডি, এখন খালি কলিজাটা রান্না করে নিব। এদিকে ওর মাংসটা বসায় দিচ্ছি, শাক এখনো বেছে রেডি করতে পারি নাই, ভাবছি শাকটা রান্না করব। টমেটোর খোসাটা ফেলে দিয়ে কলিজার সাথে একটা টমেটো দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ কষাচ্ছি। এবার কালারটা সুন্দর হয়ে গেল। এই হলুদের অভাবটাই ছিল, তো ফুটানোর সময় হলুদ দিয়ে ফুটালে এই কালারটা তখনই অনেক সুন্দর হয়ে যাবে। সেই কষায় কষায় রান্না করতেছি, রান্নাটা দেখেও সুন্দর লাগতেছে। ভাপ দিয়ে নিছি তো, কলিজা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। এখন আমার অবস্থা এমন হয়েছে, রান্না করতে আস্তে আস্তেই এর মধ্যেই 2 বার চা কফি খাওয়া হয়ে যায়। ভাতের পানি দিলেই একবার কফি খাবো, আবার সকালে একবার চা খাইছি, আবার দেখা যাচ্ছে সাইফানের স্কুলের হাতে যদি একটু টাইম থাকে তখন একবার চা খেয়ে যাই। আমার আগে এমন অনেক চা খাইতাম, আমার আগের অবস্থা হয়ে গেছে। একটু টেনশন বেশি হইলে চা খাইলে আমার বারে বারে ভাল লাগে, এটা আমার একটা বদ অভ্যাস। থাক, বেশি কড়া নিব না, একটু লাইট কফি খাই। কলিজা একটু ঝোল খেয়ে দেখলাম, দেখি ঝাল টাল নাই, মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, ঝাল কম হয়েছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া। এগুলো হচ্ছে আমার শূন্য। হায় খায় দেয়, খালি দোয়া করো।
আবার কালকে। এখন যাও। আসার সময় শাক নিয়ে আসছি, কিন্তু শাক এখন পর্যন্ত বাঁচতে পারি নাই। আমি ভাবতেছি আজকে রান্না করবো কি করবো না। শাক সবজি খাওয়া যত বাড়াবো শরীর তত ভালো থাকবে। সিম ভাজি করছি তো, চালাইলে চালানো যায়, না চালাইলে রেখে দেওয়া যায় বেছে। এখন দেখি পারি নাকি রান্না করতে। এখন থেকে দিনে একবারে 2টা শাক আনতে হবে, রাতের বেলা বেছে রাখতে হবে, শাক টাক খাইলেই কাজ করতে হবে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শাক ভাজি করবো। শাক এখনো কুচি করি নাই, ধুবো, কুচি করব। আমার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ হয়ে গেছে, শাক কাটা হয়নি। সাইফানা বাবা ডাকছে, একজনের বাবু হয়েছে, তাই খবর দিল। মানে আত্মীয়র মধ্যে না, দূরের পরিচিত মানুষের। ভাল লাগলো সংবাদটা শুনে, মেয়ে হয়েছে। বিসমিল্লাহ। পুরা কালো অন্ধকার হয়ে গেছে। হাতে আর 20 মিনিট আছে আমার। শাকভাজি হইলে, এই যে শাকভাজি হলেই রান্না শেষ হবে। লবণ দিব শাকভাজিতে। এই যে ভাত হয়ে গেছে, তারপরে এখানে কলিজা হয়ে গেছে, এটা সিম আলু ভাজি, আর এটা হলো ওর মুরগি। শেষ। ভালোই অনেক রান্না করে ফেললাম একটু একটু করতে করতে। আমাদের এলাকায় এখন 10 টাকার ধনিয়া পাতা দেয় না, 20 টাকার ধনিয়া পাতা, 10 টাকার মতন ধনিয়া পাতা 300 টাকা কেজি হয়েছে। কলমি শাকটা আমার ভাল লাগে, একটু টেস্ট করলাম, এত মজা হয়েছে। লবণ টবণ ঠিক আছে। আজকে সাইফানের জন্য একটা পুডিং বানাবো, ঘন করে দুধ রাখছি। ভাবছিলাম স্কুলে যাওয়ার আগেই বানাবো, বাসায় এসে ওকে সারপ্রাইজ দিব, কিন্তু হইল না। এসে বিকালে বানাবো। দুধটা জাল দিতে হবে। সাইফানের বাবাকে তেজপাতা পানি ফুটাই দিচ্ছি। তেজপাতা বেশি করে দিয়ে পানিটা একদম লাল টকটকা যখন হবে, তখন হলো এটা ওকে দিতে হবে 1 কাপ ছেঁকে, কিংবা 1 মগ। ডিম শেষ হয়েছে, আনা লাগবে। মনে নাই, কালকে থেকে ডিমের অবস্থা এমন। একটু অল্প দিয়েই কাজ চালাচ্ছি। নিচে গেলে মনে থাকে না আমার। ময়লার বালতিও ফেলে আসি নাই এখন, সব একবারে নিয়ে দেবো। বাড়ি ভাড়াটা দিতে হবে আজকে। আর রান্নাঘরে 1 মিনিটও দেরি করা যাবে না, এখন আমার পুরাই দেরি হয়ে যাবে। বোতলের পানি ভরতে পারলাম না খালি। এর সাথে একটু আদা দিলাম, আর কাঁচা হলুদ দেখি নিয়ে এসে ফুটাই দিব। হেরে আল্লাহ, যে জোরে বৃষ্টি আসলো, একটু বিপদ হয়ে যাবে। মিঠু, ময়না, নেও বরবটি খাও। ময়নাকে আবার একটু ছিলে দিতে হয়। ছিলে বলতে একটুখানি ছিলে দিলে ও হচ্ছে বিচিটা বের করে খায়, নাহলে ও খেতে পারে না। এই যে এইটুকু দিলাম না, এটাতেও খাবে। ময়নার ঠোঁটে শক্তি কম, মুরগির মতন শক্তি, কিন্তু টিয়া পাখির আবার ঠোঁটে শক্তি বেশি। এবারে রান্নাঘর মুছে টুছে দিছি, দুধও ঘন হয়ে গেছে, আরও ফুটে গেছে। এটা চুলা অফ করে দিয়ে যাবে ভালো, এখন আবার জানবেও না। এই যে এখনো লাল হয়নি, আরও ফুটাইতে হবে। এটা টকটকা লাল হবে পানিটা। আর সময় নাই। ছাতা নিলাম সঙ্গে, বৃষ্টি এখন একটু থামছে, যদি আবার বৃষ্টি হয়। এর অবস্থা দেখেন, ঘরের মধ্যেই এই অবস্থা। এক্সারসাইজ ভুলে করিও না। তুমি যে জিনিস, মানে তার একটু ভালো লাগলে সে এক্সারসাইজ। মানে এখন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে তার এক্সারসাইজ করতে হবে। এটা আমার প্রতিদিন করতেই হবে, এমন একটা জিনিস, না হলে কালকে এই কাজটা না করলে আজকে এমন হয়তো না, এত সিরিয়াস হইতো না হয়তো। এখন জানি না। আমি তোমার জন্য তেজপাতা ফুটাইছি। বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভিজা।
আজকে সাইফানকে খুশি দেখতেছি আম্মু, আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ এতক্ষণ ছিলাম থেকে থেকে এখন মনে করলাম একটু বাসায় যাই, তোমার পাপাকে একটু ঔষধটা দিলাম এখন এই যে কিছুক্ষণ আগে, তারপরে ঔষধটা দিলাম দিয়ে একটু মনে করলাম একটু ভাত রান্না করি, একটু শাক রান্না করি। হ্যাঁ কি খুশি? খুশি। আরে এখন থেকে আমি আসবো নাকি? কালকে আসবো। বাবা তো পা ব্যথা, বাবা তো আসতে যায় তো বাবা তো কারোর কথা শুনবে না, বাবা তো আসবে উল্টা। আরে অনেক অনেক খুশি হয়েছে আজকে। এখন সাইফানের এই হাসি মাখা মুখটা তো আমার জন্য কি বলবো, বাবারে বাবা, আমার বুকে শান্তি হয়ে গেল। বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠে গেল দেখো। আসসালামু আলাইকুম, কি খবর? কেমন হলো ক্লাস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ খুশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই এম ভেরি হ্যাপি এন্ড ভেরি প্রাউড অফ ইউ, ভেরি প্রাউড অফ ইউ, সুপার প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। ও কম্প্রিহেনশন পড়ে লেখছে, এটাই বিশাল ব্যাপার। ও খুশি হয়েছে আজকে, আমাকে বের হয়ে ওর যে হাসিটা, বললাম তাহলে কাঁদলা কেন, সারা রাস্তা এটাই গল্প করছি। গতকালকে ওর এইটাই প্রবলেমটা ছিল যে ও কম্প্রিহেনশনটা কিছু না পারলে না খুবই একদম মনে করে কি কেন আমি পারবো, বিকজ ওকে আমরা সারা জীবন পড়াইছি, তো হি ওয়াজ অলওয়েজ প্রিপেয়ার্ড ফর হিজ এক্সামিনেশনস, কিন্তু গতকালকে ওর টেস্টে ও জানেই না কম্প্রিহেনশনের প্যাটার্ন কি লিখতে। শুধু আমি একটা মানে ইটস ওকে, তুমি অ্যাটেম্প্ট করছো, এটাই আমি খুশি। ছেলেটা আম্মুর জন্য আবার টিফিন বাসায় নিয়ে আসে, কেমন মজা লাগতেছে এই জিনিসটা। হ্যাঁ তুমি খাও, এটা আমি খাই। কেন এটা খাইতে পারো নাই? কি টেস্টি রে। ছেলে টিফিন থেকে আমাদের জন্য বাঁচাই নিয়ে আসতে নাও। ঢাকায় কারেন্ট এত যাচ্ছে, থাকলে 2 ঘন্টা থাকে না, এটা অনেক কঠিন। এভাবে করে ফুটায় চা খাইলে যা ভাল লাগে না, তেজপাতার চা। কালারটা দেখেন। এখানে রাখো, ধরতে পারবো না, গরম না। নাই আমি তো ফুটাই গেছি, যে হিটে ছিল দেখে কালারটা আসছে, দেখে ভয় লাগতেছে। না ঠান্ডা বরফ। আমাদের আন্টি আমাদের জন্য আইসক্রিম আনছে, রাতে সাইফান একটু খাইছে। থ্যাংক ইউ। সাইফান একটু নিবা নাকি? বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। প্রতিদিন করে আইসক্রিম খাচ্ছি। সাইফানের বাবা ডাক্তার দেখাইলো অনলাইনে, বললো কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে ফুটাই সেটা পায়ে একটু ছ্যাঁক দিতে, তাহলে ব্যথা কমে যাবে। আর বললো ও হলো জুতা পরছে, সেই জুতাটা ফেলে দিতে বললো, জুতার কারণেই ব্যথাটা বাড়ছে। আর ও কয়দিন ওই যে স্কুল থেকে আসার সময় জুতা পরে গেছে, জোরে জোরে হাঁটছে, বলছে ওই জুতা আর বাসায় রাখবেন না, একবারে মলের বালতিতে ফেলেন। বেশি গরম হয়ে গেছে, একটু কুসুম গরম লাগতো। লবণ অনেকগুলো দিছি, এখন কি পরিমাণ তা তো শুনি নাই। রান্না বান্না আজকে খেতেই পারবে না সাইফান, কলিজা। সুন্দর হয়েছে, খায় দেখো, টেস্ট হয় নাই। 10 মিনিটে রান্না করা যায়। খাইতে না পারলে আমার কিছু করার নাই, তোমার স্কুলের সামনে তো আমার থাকাই লাগবে, তাই না? তুমি তো আর পারমিশন দাও নাই আসার। কালকে থেকে একটু দিবা, আর একটু বেশি টাইম দিও। অল্প মানে কত জানো? আচ্ছা 1 ঘন্টা তাই একটু হবে মনে হয় রান্না। ভালোই গরম, এত গরম পা দিতে পারবে? এই সাইড অনেক ওজন, তুলা মানুষ এবারে, তার এই গরমই সহ্য হচ্ছে না। এটা বাচ্চাদের কুসুম গরম গোসল করে তার থেকে একটু বেশি। সাইফান তুমি এটা বাচ্চা হাত দিয়ে বলো তো এটা কুসুম নাকি? তাহলে একটু বাইন দিব? না না জিজ্ঞাসা করি সাইফান, অল্প একটু। তোমার বাবা না, এটা অনেকক্ষণ থাকবে। একটু দিবা তুলবা, একটু দিবা তুলবা, সেকটা দিবা। কুসুম এটা যদি কুসুম হয়, এইভাবে দিলে রক্তটা আরাম পাবা। রক্ত এই যে পায়ের রক্ত কিন্তু ফুলে গেছে। আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, যারা যারা যখনই ব্যথা পাবেন প্লিজ দয়া করে ব্যথা অবস্থায় হাঁটবেন না, রেস্ট নেবেন, ডাক্তার দেখাবেন, রেস্ট নেবেন, আর কি মেন কথা হচ্ছে এইটা।
এই পানিটা অনেকক্ষণ থাকবে। কই লবণ কোথায়? লবণ তো পানির সাথে মিক্সড হয়ে গেছে। টেস্ট করে দেখতে ঠিক আছে। তুই কর কত যাও। আমি নামাজে গেছি, সাইফান টেবিলে ভাত নিয়ে আসতে, আর বারে বারে বলতেছে কি আম্মু তোমার তো রান্না দেখছি খুব সুন্দর দেখা যাচ্ছে, এত তাড়াতাড়ি কিভাবে রান্না করলা? এই যে ছেলে আসেন, রান্না রিভিউ দাও তাড়াতাড়ি। রান্না করো সেমনই কি বলো? আল্লাহ, আমি তো ভাবতেই পারছি না, আমি যেমন রান্না করি তেমন হইলো? এত তাড়াহুড়া কিসে? সিমালি ভাজিতে দেখা গেল লবণ বেশি। আমার কাছে তো ঠিক লাগতেছে। আরে সাইফান মনে হয় জিব্বাই সমস্যা। খাইছে লবণ একটু বেশি। বেশি? ওহো, তার তো কিছু করার নেই। সব সাইফানের দোষ, আজকে তোমার দোষ নেই। আচ্ছা, শাক ভাজিটা ফার্স্ট ক্লাস হয়েছে বুঝছো? শাক ভাজির সাথে সিম ভাজি মিক্স করে খাও, কলিজাটা স্বাদ হয়েছে। তাকে জোর করে বলছে 2 পিস খাও, সে খাবে না। সিদ্ধ হয়েছে ভালো। কলিজা কি কাঁচা থাকে? মানে নরম হয়েছে ভালো। আজকে কাঁচা থাকার কথা ছিল। ঠিক করেছে, ঠিক করেছে, আমি তো আসলে ভুলে গেছি। আমিও খাইলাম, ভালোই খাইলাম। রান্নাগুলি আসলে এত তাড়াতাড়ি হলো আমি ভাবতেই পারিনি। 8 0 0 0 8 1 0 8 8 2 0 16 8 3 0 24 8 4 0 32 8 5 0 40 8 6 0 48 8 7 0 50 9 50 6 6 8 8 62 8 9 64 8 9 72 8 10 8 10 80 8 11 88 8 12 92 96 96। তাহলে একটু ভুল গেছে, আরো 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 কয়েকবার রিভাইজ, আরো কয়েকবার পড়তে হবে তো, এটা তো ঝরঝরা করতে হবে। আমি তোমাকে বলবো 8 6 0 8 9 0, আমি তো তোমাকে এইভাবে ধরবো না। আপনারা অনেকেই, আমি যখন এই স্যুপ রান্না করি আপনারা জিজ্ঞাসা করছেন এই প্যাকেটগুলো কোথা থেকে কেনা হয়। আমাদেরকে আমাদের ফখরুল ভাই গিফট করছিল, দেশের বাইরে থেকে নিয়ে আসছে। এত মজার স্যুপগুলো, এটা ক্রিম অফ মাশরুম স্যুপ, এত সুন্দর ক্রিম চিজের ঘ্রাণ এখানে, আর মাশরুম দাঁতে পরে ভালো লাগে। সাইফানের জন্য দুধ ঘন করে রাখছি, পুডিং বানাবো। দুপুর থেকে ওকে একটু পড়াইছি, তারপরে আমি একটু শুয়েছিলাম, এই ফাঁকে সময় পাইনি আর মনেও ছিল না, তাই মনটা খারাপ লাগতেছে। এখন বলতেছি ঝটপট করে কি বানানো যায়, এই স্যুপের প্যাকেট নিয়ে আসছি। স্যুপটা এত ঘন হয়ে গেল, অবাক হয়ে গেছি। আমরা খালি সারাদিন গল্পই করতেছি। সাইফানের বান্ধবীর নাম শুনলাম, কি জানি আশিয়া, তারপরে একটা খুব সুন্দর সুন্দর নাম, জাইনাল, আরেকটা কি মুস্কান। মুস্কান, ওরে মুস্কান মানে কি জানো? হাসি। হ্যাঁ হ্যাঁ মুস্কান। আচ্ছা আরেকটা কি? মায়দা। আচ্ছা 4টা বান্ধবীর নাম হলো, এবার বন্ধুর নাম দেখি কয়টা পারে। অদ্রিক এটা ছেলে। আচ্ছা আরেকটা কি? ইন্তাজ। আচ্ছা বান্ধবীর নাম 4টা পারলা, বন্ধুর নাম 2টা। আরো আছে, আর কি বলো? সাফওয়ান না কি জানি নাম ওর, সাফওয়ানি মনে হয়। আচ্ছা গায়ে পড়বে, গরম অনেক গরম, সাবধান। এটা মাশরুম স্যুপ, খুব সাবধান, অনেক গরম। মাশরুম স্যুপ। আমার পায়ের ব্যথা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। ওই যে গরম পানির যেই বালতিতে, মানে লবণ পানি গরম পানির যেই বালতিতে আমি যে পা ভিজিয়েছিলাম,
বেশি না, আই থিঙ্ক অ্যারাউন্ড 10 মিনিট, 5 থেকে 10 মিনিট। এইটা করাতেই আমার যেই ঘুম থেকে ওঠা থেকে সেই দুপুর 1টা পর্যন্ত যে পেনটা ছিল, টাটানো পেন, সারাক্ষণ কনস্ট্যান্ট পেনটা ছিল, ওই পেনটা খুব তাড়াতাড়ি কমে যায়। তারপরে আমি ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলা 1 ডোজ খাই। ওষুধগুলা হচ্ছে, আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই দেই। এ হলো ওষুধগুলা। ফার্স্টে ভাবছিলাম হয়তো ইউরিক অ্যাসিডের জন্য এই ব্যথাটা হয়েছে। লাস্ট টাইম যখন আমি চেক করছিলাম ইউরিক অ্যাসিডটা বর্ডার লাইন ছিল, মানে অনেক বেশি ছিল না, বাট বর্ডার লাইন ছিল। তো আমি ভাবলাম যে কয়েকদিন আমরা চিংড়ি মাছ খাইছি, সে কারণে হয়তো বেড়ে গেছে। তো আমি যখন ডক্টরকে এই কথাটা বললাম, উনি বললো যে চিংড়ি মাছ হঠাৎ করে খাওয়ার কারণে এত বেশি বাড়ার কথা না। আর আমি তো ওয়ার্কআউট বন্ধও করি না, আর আমার ডায়েটও আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই চলতেছিল। তো ডক্টর যেটা বললো যে ওই যে জুতার কথাটা যেটা শেয়ার করলাম সেই দিন, আমি অনেক আগেকার একটা জুতা পরেছিলাম, এবং ওই জুতাটার প্রবলেমটা হচ্ছে ওইটা অনেক বড়, সাইজে অনেক বড় আর লুজ হইতো। আর ওই জুতাটা অনেক পুরাতন দেখে, মানে ইয়াটাও ভিতরে সোলটাও ভালো ছিল না। প্রবলেম ওই দিন অনেক হাঁটার কারণে ওই ব্যথাটা বাড়ে। তারপরে আমি ব্যথাটাকে ইগনোর করার কারণে এই অবস্থা তৈরি হয়। সো আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলবো, যদি কোনো দিনও ব্যথা হয়, সেটা পায়ে হোক, হাতে হোক, যেখানেই হোক, সে ব্যথাটাকে অবস্থায় ওই ব্যথার উপরে চাপ না দিয়ে আই থিঙ্ক ডক্টরকে দেখানো খুব দরকার, খুব আর্লি স্টেজে, অথবা রেস্ট নেওয়াটা খুব দরকার। গরম পানি, লবণ দিয়ে গরম পানি যে এত হেল্প হবে, আই হ্যাড নো আইডিয়া অ্যাট অল। আমি গরম পানি, এই যে ওয়াটার ব্যাগ দিয়ে বারে বারে আমি পায়ে আমার সেক দিচ্ছিলাম, বাট ওই যে গরম পানি লবণ দিয়ে, এটা একটা মিরাকুলাস জিনিস। আর আমার পরিবারের সবাই তো আমার জন্য দোয়া করতেছেই, আপনারাও দোয়া করতেছেন, সেটার জন্য অনেক 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 ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.